সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকমেটস। সো আজ আমরা রিভিউ করতে চলেছি Redmi Note 13 Pro 5G। সো এই ফোনটা রিসেন্টলি লঞ্চ করেছে অ্যান্ড এই ফোনটাতে আছে হচ্ছে 200 মেগাপিক্সেল মেন ক্যামেরা উইথ ওয়াইএস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবে, গোয়েলা গ্লাস ভিক্টাস আছে অ্যান্ড 5100 mAh ব্যাটারি আছে। সো চলো লেটস স্টার্ট দ্য রিভিউ। সো ফোনের বক্সের সাথে তোমরা পাবে হচ্ছে একটা সফট ব্যাক কভার আছে, ফোন পাবে 67 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে অ্যান্ড টাইপ এ টু টাইপ সি কেবল পাবে। অ্যান্ড এই যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ, এই কালারটাকে বলা হচ্ছে কোরাল পার্পেল কালার। অ্যান্ড ক্যামেরাটা একটা সিমেট্রিক্যাল বক্সে দেওয়া হয়েছে অ্যান্ড দেখতে খুবই স্টাইলিশ লাগছে, আমার তো হেভি লাগছে। ফোনটার ওয়েট হচ্ছে 187 গ্রাম অ্যান্ড ব্যাটারি হচ্ছে 5100 mAh ব্যাটারি পেয়ে যাবে। অ্যান্ড মোটামুটি একটা ফোনটা যখন তোমার হাতে নেবে একটা হেভি ফিল করাবে, এটা বলতে পারি আমি। অ্যান্ড ব্যাক সাইডে গ্লাস দেওয়া হয়েছে। এই প্রাইস রেঞ্জে কিন্তু পিছনে গ্লাস পাওয়াটা একটু ডিফিকাল্ট, কিন্তু এই ফোনে সেটা দেওয়া হয়েছে। ফোনটা যখন তোমরা ডিসপ্লেটা দেখবে, ফোনে বেজেল কিন্তু খুব কম রাখা হয়েছে অ্যান্ড এই জন্য তোমরা ফোনটা দেখতে খুব সুন্দর লাগছে। অ্যান্ড সাইডে কিন্তু হালকা হালকা কাট দেওয়া হয়েছে, যাতে কী হচ্ছে যখন তোমরা হাতে নিচ্ছ খুব কমফোর্টেবল ফিল হচ্ছে। ফোনটাতে 3.5mm জ্যাক দেওয়া হয়েছে। এই ফোনটা হাই রাইজ অডিও সাপোর্ট করবে, আইআর ব্লাস্টার পাবে অ্যান্ড নিচের দিকে দুটো সিম লাগাতে পারবে। মেমোরি কার্ড অপশান কিন্তু নেই। আর ডুয়াল স্টিডিও স্পিকার তোমরা পেয়ে যাবে। আর IP64 ওয়াটার রেজিস্ট্যান্স মোটামুটি এখানে দেওয়া হয়েছে। আর হেপটিক মোটর মোটামুটি ভালো আছে। ডিসপ্লেতে তোমরা ইন ডিসপ্লে স্ক্যানার তোমরা পেয়ে যাবে। নোট 12-এ কিন্তু সাইড স্ক্যানার ছিল, বাট এবার কিন্তু এখানে ইন ডিসপ্লে দেওয়া হয়েছে। এবার যাব এই ফোনের ডিসপ্লেতে। সো ডিসপ্লেতে 6.67 ইঞ্চি 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে অ্যান্ড ডলবি ভিশন অ্যান্ড গোয়েলা গ্লাস ভিক্টার দেওয়া হয়েছে। অ্যান্ড ফোনের 1.5K রেজলিউশনও তোমরা পেয়ে যাবে। সো ফোনটার খুব ভালো ডিসপ্লে আছে অ্যান্ড কালার খুব ভালো আসছে অ্যান্ড ব্রাইটনেস 500 নিটস টিপিক্যাল অ্যান্ড পিক মোটামুটি ম্যাক্সিমাম 800 নিটস যেতে পারে। অ্যান্ড ওয়াইড L1-এর সাথে ডিসপ্লে ডলবি ভিশন সাপোর্ট করবে অ্যান্ড দ্যাট মিনস নেটফ্লিক্সে তোমরা খুব ভালো মতো এক্সপিরিয়েন্স কিন্তু করতে পারো। অ্যান্ড এখানে ডিসপ্লে প্রোটেকশন গোয়েলা গ্লাস ভিক্টাস দেওয়া হয়েছে। এবার যাব হচ্ছে পারফরমেন্সে। এই ফোনটাতে তোমরা স্ন্যাপড্রাগন 7S Gen 2 4 nanometer বেস তোমরা পেয়ে যাচ্ছ অ্যান্ড LPDDR4X র্যাম তোমরা পাচ্ছ, UFS 2.2 স্টোরেজ, আন্তর্জ স্কোর মোটামুটি 6 থেকে কাছাকাছি আছে অ্যান্ড থ্রটল টেস্টে স্টেবল গ্রাফ তোমরা পেয়ে যাবে। সো এই ফোনটা যদি তোমরা গেমিং করতে যাও, গেমিং কিন্তু করতে পারো। গেম খেলা পক্ষে খারাপ না, কিন্তু এই ফোনটা কিন্তু প্রপার গেমিংয়ের ফোন নয়, এটা মাথায় রাখবে। এবার যাবো ফোনের সফটওয়্যারে। এই ফোনটা তোমরা পাচ্ছ হচ্ছে Android 13। ইন ফিউচার 3 ইয়ার্স অ্যান্ড্রয়েড আপডেট, 4 ইয়ার সিকিউরিটি আপডেট তোমরা পেয়ে যাচ্ছ। MIUI 14-এর সাথে তোমরা এই ফোনটা পাচ্ছ অ্যান্ড তোমরা এখানে কিন্তু কল রেকর্ডিং করতে পারবে। যাবো ফোনের মেন ক্যামেরাতে। পিছনে তোমরা 200 মেগাপিক্সেল মেন ওয়াইস ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল অ্যান্ড 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, 3টে ক্যামেরা দেওয়া হয়েছে পিছনে অ্যান্ড 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আর ক্যামেরাতে তোমরা 1x 2x আর 4x জুম করে ফটো তোমরা তুলতে পারবে। এই ফোনের ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো আছে, ডিটেল তোমরা পেয়ে যাবে অ্যান্ড নাইট মোডে ফটো ভালো আসবে, পোর্ট্রেট মোডও ফটো ভালো তোমরা পেয়ে যাবে অ্যান্ড 30 FPS পর্যন্ত ভিডিও শ্যুট তোমরা করতে পারবে। সো এই হচ্ছে Redmi Note 13 Pro 5G। এই ফোনটা 3টে ভ্যারিয়েন্টে আসছে, 8/128, 8/256 অ্যান্ড 12/256 GB। অ্যান্ড লোয়েস্ট ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে অ্যাপ্রক্স 26,000 অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে অ্যাপ্রক্স 34,000। সো গাইজ, ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।